হ্যালো, আসসালামু আলাইকুম। লেকরা মডারাইজ সফটওয়্যারের যারা কাজ শিখতে আগ্রহী তাদের জন্য আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসছি। হুডি প্যাটার্ন সম্পর্কে, প্যাটার্ন মেকিং কিভাবে করে সেই সম্পর্কে নিয়ে আলোচনা এবং ফুল প্যাটার্ন করব। আপনারা দেখবেন, আপনাদের সাথে তথ্য শেয়ার করব। চলুন আজকে আমরা এই প্যাটার্নটি করব। গত ভিডিওতে এই প্যাটার্ন সম্পর্কে কিছু তথ্য এবং ধারণা দিয়েছি আপনাদের সাথে। চলুন আমরা মূল প্যাটার্নটা করি। আমাদের সামনে প্রথমত এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিউ প্যাটার্ন ক্লিক করে আমরা আমাদের প্যাটার্নের যে স্টাইল নাম্বারটি সেটা দিয়ে রাখব। যেমন এখানে আছে MSC4TH MSC4TH। পরবর্তীতে আর কি আছে নাম 3902A 3902A ইন্টারফেস করলাম। আমরা আমাদের প্যাটার্নের ব্লকটাকে নিয়ে নিলাম। আমরা এডিট শিটে যাই, নিউ শিট নিয়ে নিব। তারপর আমরা এটাকে মিডল করার পর আমরা আমাদের প্যাটার্নের সাইজটাকে নিয়ে আসব। প্যাটার্নের সাইজটা আনার জন্য আমাদের এই অপশনে ক্লিক করে আমাদের সাইজ 90 হতে 120। এই সাইজটা আমি কীভাবে পেলাম, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের প্যাটার্ন ব্লক সাইট। দেখুন, এটা এই প্যাটার্নের মূল অংশ মেজারমেন্টের। আমাদের এটা হচ্ছে স্টাইল নেম। আর এখানে আছে যেমন 90, 95, 100, 105, 110, 115, 120। এটা হচ্ছে প্যাটার্নের মেজারমেন্ট। আর এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা, এই অংশগুলো টলারেন্স। চলুন আমরা আমাদের প্যাটার্নটা করি। তো সর্বপ্রথম আমরা নেব বডি লেন্থ। বডি লেন্থ কত আছে? 70। এখানে আমরা একটা স্ট্রেট লাইন নিব, নিয়ে আমরা মেজারমেন্টে বসাবো। 70 একটু আমরা প্লাস নিব, 80 নিব। এই যে দেখুন, এখানে আমাদের F1 স্ট্রেট লাইন। এখান থেকে আমরা 80 মেজারমেন্টটাকে নিয়ে নেব। নেওয়ার পর এবার স্ট্রেট লাইন নিয়ে নেব। নেওয়ার পর আমরা বাকি কাজগুলো করব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। তারপর আমরা আমাদের পরবর্তী স্টেপগুলো যে কাজগুলো করব। আমি এই ফাংশনগুলো আপনারা অবশ্যই দেখবেন। কোথায় ক্লিক করি দেখবেন, লিঙ্কে যা আমি এখান থেকে একটা স্ট্রেট লাইন নেব। নেওয়ার পর স্ট্রেট লাইন দিয়ে এটাকে সোজা করে নেব। ওকে, ফাইন। তাহলে আমরা কত দেখলাম এখানে? দেখুন, বডি লেন্থ SSP কত? 70। আমরা চলে আসবো ডেভেলপে। এখান থেকে এসে 70 মেজারমেন্টটাকে বসাই দেবো। 70 বসিয়ে দিলাম। তারপর অ্যাক্রস শোল্ডার এখানে আছে আমাদের কত? 53 অ্যাক্রস শোল্ডার। যদি আমার এই ভিডিও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। কমেন্টের মাধ্যমে আমি আপনাদের অ্যান্সারটা দিব। আর গত ভিডিওতে একটি ভাই একটি কমেন্ট করেছিলেন যে আর্মহোলে স্ট্রেট মেজারমেন্ট যদি না থাকে আর্মহোলে স্ট্রাইটের, তাহলে আমরা কিভাবে নেব, এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। একটা শোল্ডার 53 অর্ধেক কত? 26 × 52 আর 5 মানে 26.5। এখানে আছে কত? চেস্ট 3.8 ব্লু আর্মহোল হোল 120। অর্থাৎ এই যে এখানে দেখুন 120 মেজারমেন্ট চাইছে। এটা কি 120? এটা এখানে সারগামের মেজারমেন্ট। সারগাম বলতে কি বুঝেন এটা জানার বিষয় আছে। দেখুন, সারগাম বলতে এখানে আমাদের চেস্টের পজিশন এখান থেকে এই পর্যন্ত লাগবে মেজারমেন্ট। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এ হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, আর এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। তাহলে এইখানেও চেস্টের যে সারগামটা, তাহলে এই ফ্রন্ট আর এই ব্যাক
রাউন্ড ঘুরে যে মেজারমেন্টটা হবে টোটালি এভাবে রাউন্ড ঘুরে যে মেজারমেন্টটা আসবে এটাকেই বলা হয় সারগাম। অর্থাৎ মেজারমেন্ট এখান থেকে শুরু করবেন, এখান থেকে ঘুরে এই পর্যন্ত ঘুরে আসবে, ব্যাক ফ্রন্ট ঘুরে আসে যে মেজারমেন্টটা হবে এটা হচ্ছে 120। তাহলে আমি প্যাটার্নটা কিভাবে করব? এই একটা পার্ট করো, ফ্রন্ট পার্ট করো। ফ্রন্ট পার্টের মেজারমেন্টটা করতে হলে অবশ্যই আমাকে 4/1 নিব মেজারমেন্ট, অর্থাৎ 4/1 নিব মেজারমেন্ট। 120টা যদি আমরা 4 ভাগ করি তাহলে মেজারমেন্ট আসবে কত? 30 আসবে চেস্টের। চলুন চেস্টের 30 নিয়ে নিই, -30। -30, ওকে। এখন পরবর্তী মেজারমেন্টটা আমরা নিব বটম সুইপ। বটম সুইপ কত আছে কত? 92। একই পর্যায়ে বটম সুইপ এই ফুল অংশে মেজারমেন্টটা দিচ্ছে 92। তো ফুল অংশ যদি 92 হয়ে থাকে তাহলে আমাদের 92কে 4 ভাগ করলে কত আসে? 23 × 46 × 92। ওকে, তাহলে আমরা 92 মেজারমেন্টটাকে নিয়ে নেব স্ট্রেট লাইন থেকে। আমার প্রতিটা ভিডিও ধারাবাহিক পর্ব অনুযায়ী দেখুন, আপনারা প্রতিটা পর্ব খেয়াল করবেন। পর্ব খেয়াল না করলে ভিডিও বুঝতে পারবেন না। আমার ভিডিওর উপরে অবশ্যই দেখবেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অবশ্যই নোট করে পরে দেখবেন ভিডিওগুলো ধারাবাহিক অনুযায়ী। পর্ব মিস করলে কিন্তু আপনার অনেকটা গ্যাপ পড়ে যাবে, আপনি বুঝতে পারবেন না কোথা থেকে কাজ কীভাবে হচ্ছে। পর্বটা মিস করবেন না অবশ্যই। তো বটম সুইপের মেজারমেন্ট হচ্ছে আপনার 92, তো -23। তেইশের মেজারমেন্টটা বসিয়ে দিলাম, ওকে। তো এখানে আমাদের চেস্টে আছে 30, তো আমাদের চেস্টটা বসিয়ে নিতে হবে। চেস্টটা হচ্ছে কত? 30। -30। এখন আমাদের বাকি যে মেজারমেন্টগুলো আছে সেগুলো নিতে হবে। এগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাকে তার আগে আমি এখানে অনেক দাগ দিয়েছি, এগুলো কেটে দিই। আর্মহোল হোল স্ট্রাইট এটা কত? হ্যাঁ, এই যে 26। অনেকে এই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন এক ভাই যে আর্মহোল স্ট্রাইটের মেজারমেন্ট যদি না থাকে তাহলে কিভাবে নেব। দেখুন, আর্মহোল স্ট্রাইটে যদি মেজারমেন্ট এখানে বোঝায়, আর্মহোল এখান থেকে এই পয়েন্টটাকে আর্মহোল স্ট্রাইট বোঝায়। যদি এই মেজারমেন্টটা যদি আপনার কাছে না থাকে তাহলে যে একই এখান থেকে যে মেজারমেন্টটা বোঝাচ্ছে এইটুকু, এই মেজারমেন্টটাকে এখানে দিয়ে 1 সেম বা 2 সেম প্লাসে দিয়ে দিবেন। অর্থাৎ এখানে যদি থাকে 10 তাহলে এখানে 12 বসিয়ে দিবেন বা 11 বসিয়ে দিবেন। দেওয়ার পর সারগাম মিট করবেন, যদি মিট হয়ে যায় হবে, যদি প্লাস করতে হয় প্লাস করবেন, যদি মাইনাস করতে হয় তাহলে মাইনাস করবেন। ওকে, তাহলে আর্মহোল হোল স্ট্রাইট কত? 26। আচ্ছা, এটাকে আমি কিছুক্ষণ পরে বসাবো এই মেজারমেন্টটা, এটাকে আমি পেন্ডিং রাখছি আপনাদেরকে জানানোর জন্য, এটা একটু পরে লাগবে। আচ্ছা, এখানে আমার এই মেজারমেন্টের মধ্যে আগে যে মেজারমেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে নেক উইথ ফ্রন্ট নেক ডপ। নেক উইথ কত? 22। নেক উইথটা কোনটা বোঝায়? নেক উইথটা এখান থেকে যে মেজারমেন্ট এই অংশ হতে এই অংশ, এই দুটোকেই নেক উইথ বোঝায়। তাহলে নেক উইথ কত? 22। -11.11 ইন্টু আমরা হাফে নিব, যেহেতু সব প্যাটার্ন হাফে করতেছি, হাফে মেজারমেন্টটা বসিয়ে দিলাম। প্যাটার্নটাকে হাফে বসিয়ে দিলাম। আপনার পরবর্তী ভিডিওটা অবশ্যই ফলো করবেন। ভিডিওর মধ্যে এইখান থেকেই শুরু হবে, 10 মিনিটের পরে কোনো ভিডিও হবে না আমার। ওকে ফাইন, থ্যাংক ইউ।